নমস্কার। বাজেট হয়ে গেল। ২০২৫ পূর্ণাঙ্গ বাজেট বলা হচ্ছে। কিছু পেয়েছেন? কি পেয়েছেন বলুন তো? মধ্যবিত্ত কর ছাড়, ট্যাক্স, যাদের ইনকাম বছরে ১২,০০,০০০ টাকা, অর্থাৎ মাসে যাদের ১,০০,০০০ টাকার উপরে ইনকাম, তো ১,০০,০০০ পর্যন্ত থাকলে তাদেরকে কিন্তু মধ্যবিত্ত বলা হচ্ছে। আপনি ইনকাম করবেন, তো আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। আর ১,০০,০০০ এর উপর হলে মানে ১২,০০,০০০ ১৩,০০,০০০ হলে আপনাকে ২২,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। আর এটা যেটা ছিল ১,০০,০০০ টাকা পর্যন্ত মানে ১২,০০,০০০ টাকা ছিল সেটা ৭৫,০০০ ট্যাক্স ৭১,৫০০ ট্যাক্স ছাড় দেওয়া হলো। এতে বাঙালির কি লাভ হলো? কতটা লাভ হলো ভেবে দেখেছেন? প্রচুর পরিমাণে ইনভেস্ট করা হবে, প্রচুর এসটি, এসসিদের উন্নয়ন করা হবে, মেডিকেল কলেজ তৈরি করা হবে, ছাত্র সংখ্যা, সিট সংখ্যা বাড়ানো হবে, ১০০ ২০টা মতন নতুন এয়ারপোর্ট তৈরি করা হবে। অনেক, অনেক কথা কথা বলা হলো। বাংলা কি পেল? দেশ কি পেল? কৃষক, শ্রমিক যারা হাটে বাটে মাঠে প্রান্তরে কাজ করে চলেছে, যাদের চেহারা হাট চিরে, যারা কাজ করতে, করতে ধুঁকছে, না পাচ্ছে স্বাস্থ্য বীমা, না পাচ্ছে ঠিক মতন খাওয়া-দাওয়া করতে। সেসব কৃষক শ্রমিকদের কিছু সুরাহা হলো কি? বাজেট খায় না পড়ে। জিডিপি কি? মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি, সূচক, জিডি উন্নয়ন, এটা তারা বোঝে না। তারা চায় দুবেলা দুমুঠো অন্ন পেতে। তাদের সন্তান যেন থাকে দুধে ভাতে। অথচ প্রচুর গালগল্প, প্রচুর চিৎকার চেঁচামেচি, মিডিয়া, কত কথা, কত ইউটিউব, কত জ্ঞান, বিরাট একটা রেভলিউশন, জোয়ার, ভারতবর্ষ অর্থনীতি উন্নত, এই সরকার ব্যাপক, এমন প্রধানমন্ত্রী, সর্বকালের প্রধানমন্ত্রী কেউ দেখেনি। এগুলো চলছে। আমরা বাংলা আছে সিট্টিমিটি রয়ে গেছি। চলছে পিসি ভাইপো আর কেন্দ্রের দাদামণির সংসার। বাংলাকে পুরো ছারখার, তাতে কি আসে যায়? দাদামণির সঙ্গে তো পিসিমণির ভাইপোর একটা আলাদা প্রগাঢ় হৃদ্যতা রয়েছে। আপনি আমি চিৎকার করে কিছু করতে পারব না। বাংলা কি পেল? বাঙালি কি পেল? কিচ্ছু না। পুরো ঘাপলা। অথচ আপনি যখন মার্কেলে মধ্যবিত্ত নয়, আপনি যদি নিম্নবিত্ত হন, সাধারণ হন, আপনার ইনকাম ১৫,০০০, ২০,০০০, ৩০,০০০ টাকা, আপনাকে মাস গেলে কিন্তু গ্যাসের বিল ৳১,০০০, পানীয় জল মানে আর্সেনিক মুক্ত তো জল পাবেন না, পানীয় জল কিনতে হবে। সেখানেও ৳২00-৩০০। বিদ্যুতের বিল প্রায় ৳১,০০০ উপরে চলে যাবে মাসে। তারপরে কেবিলের বিল, মোবাইলের রিচার্জ, আরো অন্যান্য কিছু বিল আছে যেগুলো মাসিক কিস্তি দিতে হয়। আপনি এখানে ক্ষেত্রে প্রায় ৳৭,০০০-৮,০০০ আপনাকে দিতে হবে। ইনকাম আপনার হয়তো ১০, ১৫, ৳২০,০০০। বলুন মধ্যবিত্তর জন্য কি আছে? অথচ সেই কৃষকটা সারাদিন কষ্ট করে ২-৪ বিঘা জমি আছে বা যার জমি নেই, ভূমিহীন কৃষক, সারাদিন কাজ করছে মাঠে ঘাটে এবং তার চেহারাটা কি হচ্ছে অল্প বয়সেই বুড়িয়ে যাচ্ছে। বুড়ো হয়ে যাচ্ছে। চুলের মুখে চোখে ক্লান্তির ছাপ, চোখ মুখ কোটরে। সারাদিন খাটনির পরে কিন্তু ঠিকমতো পেট ভরে স্বস্তিতে তার খাওয়া হয় না। ফসলের দাম যদি পটলের দাম থাকে ৳১০ পাইকারিতে, সেটা আপনি কলকাতার মার্কেটে বা মফস্বলে কিনবেন ৳৫০ ওদের চোখের সামনে। মাঝখানে সব মাঝখান থেকে সব খেয়ে যাচ্ছে অন্য কেউ ফুঁড়ে রাজ। আর বিদ্যুতের বিল রয়েছে। বিদ্যুতের দাম তো পশ্চিমবঙ্গে সবথেকে বেশি। আর রয়েছে কি? সারের দাম। কেন্দ্র সরকারের সার। তো সার, বিদ্যুৎ, জল এই করেই কিন্তু চলছে, ধুঁকছে কৃষক সমাজ। আর যারা শ্রমিক, যারা ক্ষেত মজুর, যারা কিছু করার নেই, তাদের শিল্প তো নেই, কলকারখানা নেই, পশ্চিমবঙ্গে নেই। সব সব চুরমার, ভেঙে চুরে চুরমার। আছে শুধু চপ শিল্প। কাদের জন্য? যারা পড়াশোনা করেছে, এইচএস পাস করে এমএসসি, বিএসসি, পিএইচডি, এমএ, বিএড আরো কত কি পড়াশোনা করেছে, কত রকম কোর্স করেছে। সবাইকে কিন্তু পিসিমণি বলছেন যে চপ বিক্রি করো। চপ, মুড়ি, ঝালমুড়ি, চা এগুলো বিক্রি করতে কেন পারছো? কেন করছো না? গত ১০ বছরের বেকারত্ব একদম তলানিতে ঠেকেছে। আর না পারলে যারা এগুলো পারছে না তাদের যেতে হচ্ছে দক্ষিণ ভারত, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে। তারপরে যেতে হচ্ছে আরব সাগর তীরে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়াতে কাজ করতে, থাইল্যান্ডে কাজ করতে, কিংবা দুবাই, কাতার বা ইতালি বা রাশিয়ায় পাড়ি দিচ্ছে কয়েকটা টাকার জন্য, দুমুঠো অন্নের জন্য। ৳১,০০,০০০ জন্য তার মাইনে নয়, তাদের মাইনে হচ্ছে ৩০,০০০-৪০,০০০ টাকা। অথচ যেতে আসতে টিকিট, প্লেন খরচা করতে চলে যাচ্ছে অনেক টাকা। জেলখানায় থাকছে ৭ থেকে ৮ বছর, ১০ বছর। জীবনের ভালো সময়গুলো পরিবারের সঙ্গে কাটাতে পারছে না। আর এদিকে বাজেট নিয়ে ব্যাপক কথা, কত বড় কথা। এই রেমিটেন্সি বা বিদেশের থেকে টাকা আসছে বলে গ্রাম বাংলা, পশ্চিমবঙ্গ আজকে টিকে আছে।
বাংলার অবস্থা প্রতিটা ঘরে, ঘরে যারা একটু যেসব বাড়িতে ছেলেমেয়েরা রয়েছে, যুবকরা রয়েছে, তারা খোঁজে দেখুন প্রত্যেকে চলে গেছে বিদেশে কাজ করতে বা মালয়েশিয়া বা কেরালা বা সাউথ ইন্ডিয়ায় সেন্টারিং কাজ বা অন্যান্য কাজে তারা নিজেদেরকে নাম লিখিয়েছে। এটা আছে বলে পশ্চিমবঙ্গ হাসছে, পাহাড় হাসছে। আর না হলে রয়েছে কি রয়েছে? এই তো শ্রমিক, কোনো কলকারখানা তো নেই। আর রয়েছে ঢপের জব, পেশে লক্ষ্মীর ভান্ডার, আর কি? মোবাইলের ট্যাব, স্কুলে গেলে টাকা, আর কন্যাশ্রী, যুবশ্রী। এই তো শিল্প। ওদিকে পিসি ভাইপোর গট আপ চলছে। আপনি যদি সেন্ট্রালে কর্মসংস্থান নীতি কোনো কিছু নেই। বাংলায় যে প্রচুর পরিমাণে আচ্ছা, বাংলায় মানলাম যে সরকার কোনো কাজ করছে না, যে শাসক, রাজ্য সরকার। তো তুমি কেন্দ্র সরকার তুমি কি করেছো বাংলার জন্য? তোমরা তো ২ টো টার্ম কমপ্লিট করেছো। কোন নতুন করে শিল্প কারখানা স্থাপন এখানে করেছেন কি আপনারা? সবই যদি গুজরাট, বম্বে, পাঞ্জাবে হয় তাহলে আমরা কি করলাম? স্পেশাল স্টেটের মর্যাদা পাচ্ছে বিহার, ঝাড়খণ্ড পাচ্ছে। বাংলা সেই বঞ্চিত, সেই তিমিরে রয়ে গেছে। সেই কংগ্রেস আমলে যা করে রেখে গেছে, বামফ্রন্টটা শেষ করেছে, টিএমসি একদম বাকিটা এক পুরো সমুদ্রের তলে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিচ্ছে। আর আপনি মোদি সাহেব, আপনার সরকার আমাদের জন্য কি করেছেন? কৃষক শ্রমিকের জন্য আপনি কিছু করেননি, যুবকদের জন্য কিছু করেননি। যদি কোনো যুবক সে যদি লোন নিতে যাচ্ছে, কোনো ছেলে হারগিজ পাবে না, কেউ পাবে না। সব কুপলেট। এই তো বলা হচ্ছে বাজেটে এসসি, এসটিদের জন্য ৳৫,০০,০০০ পর্যন্ত কত কিছু ছাড়। আপনি যান, আপনার পাশের বাড়ির ছেলেটা যাক, যার যোগ্যতা আছে, উদ্যোগপতি কিছু একটা কুটির শিল্প খুলবে, লোন নেবে, ব্যাংক তাকে মানে পত্রপাঠ বিদায় করে দেবে। ব্যাংকে থেকে লোন পাবেন না। কারা পাবে? যারা টাকা মারছে। ১ কোটি ২ কোটি টাকা তারা তুলে নিচ্ছে আর টাকা মারছে। সে বাংলায় হতে পারে, বম্বে হতে পারে, নিরাপদে হতে পারে, দেশ পার হতে পারে। তাদের জন্য তারা টাকা নিয়ে কয়েক হাজার কোটি টাকা লোন নিচ্ছে, তারা দেশ থেকে পালিয়ে চলে যাচ্ছে। আপনার ছেলেমেয়েরা পাবে না। তো রাজনীতির রং দেখে লাভ নেই। সব এক। কেন্দ্রে বিজেপি সরকার আছে বলে রাজ্যে বেশিরভাগ সরকার রয়েছে। আর রাজ্যে টিএমসি আছে বলেই বেঁচে আছে সিপিএম। সিপিএমটা কোনো কাজ করেনি, পুরো কোনো অন্যায় করেনি। ধোয়া তুলসী, একদম ধোয়া তুলসী পাতা। তাদের আমলে কোনো দুর্নীতি হয়নি। ফাইল খুলে দেখুন, একটার পর একটা বেরোবে। খুঁজলে দেখুন প্রতিটা দপ্তরে বসে আছে পুরোপুরি অপদার্থ, অযোগ্য কিছু কর্মীরা বসে আছে। সেখানে মহা গোপলেট চলেছে, মহা দুর্নীতি। সেটা কিন্তু পিসির সরকার সেটা বসে কোনো ফাইল খোলেনি। আর পিসির সংসারে যা চলছে সবই জানেন। শিক্ষাক্ষেত্রে একদম প্রতিটা ক্ষেত্রেই প্রচুর পরিমাণে দুর্নীতি, কোনো নিয়োগ নিয়ে পড়াশোনা বালাই নেই। সিলেবাস বইপত্র যা করেছে পাতি নেওয়ার যোগ্য নয়। যেসব অঙ্ক মাধ্যমিকে যেসব অঙ্ক করেছে, এইচএসএ 12 আ 7, 8 এ যেসব সিলেবাস বইপত্র সেটা কিন্তু কোনরকম কিন্তু সাধারণ গ্রাম বাংলাদের জন্য উপযোগ্য নয়। যেসব সিলেবাস করেছে। পড়াশোনা তো একদম ডগ উঠেছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় জেলে, রেশন কেলেঙ্কারি জ্যোতিপ্রিয় জেলে। তারপর খাদ্য, রেশন, শিক্ষা, স্বাস্থ্য, কয়লা, রাস্তাঘাট সর্বক্ষেত্রে দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি অথচ চুপচাপ বসে আছে সেন্ট্রাল কেন্দ্র সরকার চুপচাপ বসে আছে। পিসি ভাইপোকে দেখে যাচ্ছে বছর পর বছর। আর পিসি ভাইপোর এতটাই তার দাপট, তার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাদের কাছে কোনো ব্যাপার না। দীর্ঘদিন ধরে কেস চলছে। অথচ রাজ্য সরকারকে দোষ দিচ্ছে কারা? কেন্দ্র সরকার যে না আমাদের ক্রস বর্ডারে অর্থাৎ বর্ডারে প্রচুর পরিমাণে কিন্তু রোহিঙ্গা ঢুকছে, প্রচুর পরিমাণে কিন্তু বিদেশী ঢুকছে, বাংলাদেশি ঢুকছে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে ছেয়ে যাচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে কি? টিএমসি সরকার। অথচ বর্ডার কেন? তারা বর্ডার করতে বর্ডারে কাঁটাতার দিতে বাধা দিচ্ছে, জমি দিচ্ছে না। বলি কেন্দ্র সরকার তোমার কি কোনো রকম ক্ষমতা নেই? তুমি কি করছো? তুমি সুপ্রিম কোর্টে গিয়েছো কবার? কড়া নেড়েছো? সেখানে গিয়ে বলো যে এখানে এটা সমস্যা, ইন্টারন্যাশনাল সমস্যা। বর্ডারের ক্ষেত্রে এইসব করা যেতে পারে না। তুমি কেন সুপ্রিম কোর্টে যাচ্ছ না? তুমি এসে বিভিন্ন জায়গায় এসে জনসভায় বক্তব্য দিচ্ছ। শুভেন্দু তুমি নভেজ সাহেব এসে হুঙ্কার ছেড়ে চলে যাচ্ছ। রাজ্য সরকারকে দোষ দিচ্ছ, আর রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দোষ দিচ্ছে। এইভাবে চলছে। এইভাবেই চলছে দুনিয়াটা। ভারতবর্ষ আর পশ্চিমবঙ্গ সেই তিমিরে রয়ে গেছে। সবকিছু একদম শেষ। অথচ বাজেটে সবাই হাসছে। বাজেটে প্রচুর পরিমাণে কিন্তু মেডিকেলের জন্য সিট বাড়ানো হয়েছে। কিন্তু মেডিকেলে কারা চাকরি পাচ্ছে? মানে মেডিকেলে যে জয়েন্ট এন্ট্রান্স কারা পায়? কোটিপতি ছেলেমেয়েরা পায়। আপনি আপনার ছেলেমেয়েকে মেডিকেল পড়াতে পারবেন না। আপনি যদি সাধারণ ঘরের হন, সাধারণ নিম্ন স্তরে মধ্যবিত্ত হন তাহলে কিন্তু পারবেন না। সেই ছেলেমেয়ে জয়েন্ট এন্ট্রান্স চান্স পায় যাতে প্রচুর টাকা ব্যয় করা হচ্ছে আগেই। বিভিন্ন বড়, বড় কোচিং সেন্টারে তাদের টাকা দিয়ে পড়ানো হচ্ছে। আর বাকি যারা থাকলো তাদের জন্য কোনো কিছু নেই। কর্মসংস্থান একদম 0। আর সেন্ট্রাল কর্মসংস্থান নিতেও নেই। কটা শিল্প কারখানা করেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? অথচ গ্রুপ ডি তে একটা পরীক্ষা নিচ্ছে, গ্রুপ ডি রেলের পরীক্ষা। দীর্ঘদিন পর নিচ্ছে, সেইভাবে নিচ্ছে না। নিলেও সেই রেলের মানে মলমূত্র পরিষ্কার করতে হবে, তার জন্য আপনাকে সায়েন্স পড়তে হবে। অর্থাৎ সেই টাকার খেলা। অতএব সব দিক থেকে বঞ্চিত বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার খেটে খাওয়া সাধারণ জনগণ। যারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে ঘুমোচ্ছে, ঝিমাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পেয়ে খুশি, রূপশ্রী, যুবশ্রী পেয়ে খুশি। আর কেরালায় কাজ করছে, সেন্টারিং কাজ করছে। দিন শেষে অনেকে মাঠে কাজ করছে, মাঠে ঘাটে কাজ করে ডিআর লটারি ৳২০ পাউচ মানে ৳১০০ পাউচ নিয়ে ঘরে ফিরছে। শান্তি, ঘুমোচ্ছে সব চুপচাপ। বাংলা ভবিষ্যৎ একেবারেই অন্ধকারে।
হয়তো নিন্দুকেরা বলছে খাসি আর মেনে, সেন্ট্রালে খাসি, বাংলায় মেনে। এই তো চলছে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের গোটা। আর লাল পার্টি তারা চুপচাপ, তারা তো দেশের থেকে বিদেশ নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, তারা সাম্রাজ্যবাদী নিয়ে চিন্তা ভাবনা করে। তাদের কাছে পাকিস্তান, বাংলাদেশ, জামাতই তাদের কাছে আসল। তারা পাকিস্তান ভক্ত, জামাত ভক্ত, এই তো বামফ্রন্ট। তারা কিন্তু কখনোই পথে নামে না। বাংলার ক্ষেত্রে যদি কোনোরকম কোনো কাজ হয় তখন তারা পথে নামে না। তারা পথে নামে কখন? হাথরসে কোনো ঘটনা ঘটলে, মণিপুরের ঘটনা ঘটলে তারা পথে নামে। আমি বলি আপনারা নামুন, বাংলার ক্ষেত্রেও নামুন না। আপনারা এই তো লাল পার্টি কি করলো? আরজি করের মতো এত বড় একটা, এত ভয়ঙ্কর জঘন্য একটা ধর্ষণ কাণ্ড ঘটে গেল। সে এত জনজাগরণ, সেই জনজাগরণকে পুরোপুরি সেই টাক পড়া মাথার চুল নেই সে সমস্ত প্রাচীন যেসব বামফ্রন্ট নেতারা আছে, যারা প্রচুর ধুরন্ধর, তারা কি করলো? প্ল্যান করে মানুষকে বোকা বানিয়ে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের সামনে রেখে পুরোপুরি আন্দোলনটাকে কিন্তু হাইজ্যাক করে নিয়ে পিসি ভাইপোর একেবারে চরণে গিয়ে অর্পণ করিল। তার জন্য কত টাকা পেয়েছে সেটা আপনাদের আমার প্রত্যেকে দেখা উচিত। কত টাকা খেয়েছে সিপিএমের জন্য। পুরো আর্জি করা আন্দোলনকে বসিয়ে দিল। স্বাস্থ্যক্ষেত্রে প্রচুর দুর্নীতি। এমন দুর্নীতি পৃথিবীর কেউ কোথাও দেখেনি। সব ক্ষেত্রেই দুর্নীতি। আপনারা চুপচাপ বসে আছেন। তবে দিনের শেষে এটাই বলার যে যারা তৃণমূল স্তরে, যারা একদম বুথ লেভেলে যারা পার্টির কাজ করে, যেকোনো পার্টির ক্ষেত্রে হোক, সেটা গেরুয়া বা লাল পার্টি, নীল পার্টি, সব ক্ষেত্রেই হোক না কেন, তারা কিন্তু কাজ করছে। তারা কিন্তু সবার পাশে থাকে, সুখে দুঃখে। কিন্তু তার উপরে যারা আছে, তাদের পকেট ভারী হচ্ছে। তার উপরে যারা দেখেছেন তো কত রকম কেলেঙ্কারি। সারদা নারদের কেলেঙ্কারি কিচ্ছু হচ্ছে না, সব কট অফ। শিক্ষাক্ষেত্রের কেলেঙ্কারি সুপ্রিম কোর্টে গিয়ে আটকে আছে। একটার পর একটা প্রাইমারি হোক, যাই হোক। এদিকে নেবা পড়ে গেছে আমাদের প্রধানমন্ত্রীর চোখে। উনি এত বড় 56 ইঞ্চি, উনি বাংলার জন্য কি করেছেন? বিগ জিরো। উনি হতে পারেন বড় প্রধানমন্ত্রী পৃথিবীর সামনে, ভারতবর্ষ সেখানে উঠতেই পারে, কিন্তু বাংলা আমরা পুরোপুরি বঞ্চিত। এর জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট দায়ী। আপনারা কথা বলুন, আওয়াজ করুন। এভাবে চলতে পারে না। অথচ বিরোধীদের কিন্তু একসঙ্গে তারা অবরোধ করতে পারে, একসঙ্গে হয়ে এসে যে কোনো পার্টি হতে পারে। আপনি শুভেন্দুবাবু, আপনি কি করছেন শুভেন্দুবাবু? আপনি কতবার ডাক দিয়েছেন এই সরকারের বিরুদ্ধে? অল আউট অ্যাটাক করেছেন কি? অবরোধ করেছেন কি? সার্বিক অবরোধ করেছেন কি? ডেকেছেন কি? আপনারা সেই গেরুয়া রাজনীতি করে গেলেন। গোবলার রাজনীতি, যেটা এখানে চলে না। আপনারা কেন জোর গলায় বলতে পারেন না হিন্দু মুসলিম ভাই ভাই, মোরা এক ব্যক্তি দুটি কুসুম হিন্দু মুসলমান। আপনারা যখন বিধানসভা ভোট হলো, লোকসভা ভোট হলো, একটা ক্ষেত্রেও কিন্তু সংখ্যালঘু কোনো রকম সিট আপনারা দিতে পারেননি। এটা আপনার ব্যর্থতা নাকি ইচ্ছা করে? এনআরসি, সিএ টপিকটা ইচ্ছা করে তুলে ধরেন যাতে পিসি ভাইপোর যাতে সুবিধা হয়ে যায়। কতবার অ্যাটাক করেছেন, অল আউট অ্যাটাক করেছেন। আপনার জায়গায় যদি আজকে ওই পিসি থাকতেন, জটি পিসি, তাহলে দেখে দিতেন কাকে বলে রাজনীতি। এক মানে ৭ দিনের মধ্যে অবরোধ করে কলকাতাকে পুরোপুরি তছনছ করে দিত যে আমি বিচার চাই, আর্জি করে বিচার চাই। আমি শিক্ষাক্ষেত্রে বিচার চাই, কয়লা কেলেঙ্কারির বিচার চাই। আপনি কি করেছেন? বিরোধী রাজনীতিবিদরা প্রত্যেকে ব্যর্থ। প্রত্যেকেই না, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রয়েছে। আর আপনি আমি তাদের পেছনে তেল দিচ্ছি, হাওয়া দিচ্ছি। এগুলো বন্ধ করুন। আর রয়েছে কিছু ধামাধরা অফিস যাত্রী, যারা সরকারি কর্মী, বিশেষ করে স্কুল শিক্ষকরা, তারা প্রচুর টাকা মাইনে তুলছে। সেইভাবে কিন্তু ছাত্রদের তুলে ধরতে পারছে না। যে ছেলেটা মাধ্যমিক দেবে সে কিন্তু একটা বাক্য লিখতে পারছে না। 5, 6, 7 উঠেছে, তারা কিন্তু এবিসিডি লিখতে পারছে না। একটা সিম্পল অঙ্ক যোগ বিয়োগ ভাগ করতে পারছে না। অথচ সেই সমস্ত শিক্ষকদের একটা বড় অংশ বসে আছে, সারাদিন মোবাইল নিয়ে বসে আছে শেয়ার মার্কেটের হিসাব নিয়ে। তারা কিন্তু জাতির মেরুদণ্ড, তারাই কিন্তু কিছু করতে পারছে না। শিক্ষক শ্রেণী, বিভিন্ন কেরানি, ক্লার্ক, রাইটার বিল্ডিং, বড়, বড় অফিস, জিপিও, সব জায়গায় আপনি ফোন করবেন, দেখবেন ফোন তুলছে না। ফোনগুলো না তুলে দিচ্ছে। উল্টে রেখে দিচ্ছে। ফোন ঢুকবে না। সব জায়গার দুর্নীতি, সবথেকে বেশি দুর্নীতি করেছে এই সমস্ত ক্লার্ক, শ্রমিক, এই সমস্ত সরকারি কর্মচারীরা, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সমস্ত কর্মচারীরা, যারা বিভিন্ন পদে বসে আছে। শিক্ষক সহ, প্রফেসর সহ, সব ক্ষেত্রে দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। যারা বিভিন্ন মানে তৃণমূল স্তরে, রুট লেভেলে, ফিল্ড ওয়ার্কে একটা যারা রাজনীতি করে, তাদের হয়তো কিছু পেট চালাতে, কিছু তাদের সংসার চালাতে, কিছু হয়তো দুর্নীতি করতে হয়, কিছু হয়তো এদিক ওদিক হাত চালাতে হয়। কিন্তু তাই বলে যারা প্রচুর টাকা মাইনে পাচ্ছে, লাখ, লাখ টাকা, কয়েক হাজার টাকা, ৫০, ৬০ হাজার টাকা, লাখ টাকা মাইনে পাচ্ছে, তারা দেশের জন্য কি করছে? এটাও ভাবনা থাকা উচিত। যাই হোক, ভাববেন, আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করবেন। বাজেটে আপনি কি পেলেন? এই বাজেট কার জন্য? ধন্যবাদ। জয় হিন্দ।